বাংলাদেশে আটকে রয়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস। চাকরিতে সংরক্ষণের নীতি সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ, যার আজ পড়েছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। নিহত হয়েছেন অনেকে। বাংলাদেশে আটকে রয়েছেন বহু পড়ুয়া, উৎকণ্ঠায় তাদের পরিবার। অনেকেই ফোনেও পাওয়া যাচ্ছে না। হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের MBBS ফাইনাল ইয়ারের ছাত্র। অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায়। পরিবারের লোকেদের দাবি, ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না, বাতিল হয়েছে উড়ান। ফলে অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায়। অনেকে ভিড় করছেন বাস স্ট্যান্ডে। নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন, ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আঁচ তাদের কলেজেও পড়েছে। ওই কলেজের নিরাপত্তারক্ষী খুন হয়েছেন। ছেলে বাড়ি ফেরার জন্য বাস বা বিমান পায়নি, ইন্টারনেট সংযোগও নেই, ফলে ঠিকমতো যোগাযোগও করা যাচ্ছে না। নাসিম তার বাবাকে জানিয়েছেন, অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা। ছেলে ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়ার পরিবারের লোকেরা। মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবো, বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাবো। ছেলেমেয়েরা যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে তার ব্যবস্থা করা হবে। ওর সঙ্গে আমার গত পরশু দিন মানে 2:30টার সময় কথা বললাম। তখন সব ঠিকঠাক ছিল। ওদের বললো, মা আমাদের কলেজে ভাঙচুর হয়েছিল, সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। দিয়ে তখন 8 ঘন্টা মতো ঠিকঠাক কথা হলো। দিয়ে রাত্রে যখন কল করি তখন নেটওয়ার্ক মানে পুরো ইন্টারনেট বন্ধ, কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। ভীষণ টেনশন, ঘুম নেই রাত্রে, খাওয়া দাওয়া নেই কারো। পরে ছোট ছেলে কিভাবে করলো তো সে স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না, দু একটা এটা যে পরশু দিন মানে রাত 2-2:30টার মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির, কিন্তু এতটাই রিস্ক ছিল যে সেই গাড়ি বাতিল হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স, ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে 6খানায় অ্যাম্বুলেন্সে করে ওরা 60 জন মতো আসে এয়ারপোর্টে। পরশু থেকে এয়ারপোর্টে আছে, মানে যে টিকিট করেছিল আমাদের পরশু দিন সেটা ক্যান্সেল হয়ে গেছে। আবার কালকে নতুন করে আবার টিকিট করা হয়েছে। আজকে 10টা কততে ফ্লাইট, দেখা যাক ঠিকঠাক আসতে না। আজকে খাওয়া দাওয়ার তো প্রবলেম হচ্ছে এই 3-4 দিন থেকে। MBBS ডেল্টা মেডিকেল কলেজ এবং ক্যান্সার হসপিটাল, ওদের কলেজেও ভাঙচুর হয়েছে। ফাইনাল ইয়ার নভেম্বরে ফাইনাল পরীক্ষা। ছোট কষ্ট অনেকই হচ্ছে। আমার তো এমনি নিজেই অসুস্থ, তার মধ্যে আবার এইসব দিয়ে ঘুম নেই, ঠিক মতো খাওয়া দেয় নেই হচ্ছে। ছোট ছেলে বাড়িতে আছে, 3জনের একই পরিস্থিতি। হ্যাঁ, আজ জানাচ্ছি যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে বা করতে পারে। ওটা কলেজ হোস্টেল ওদের কাছাকাছি। ওরা মানে কলেজ সেদিন ছুটি ছিল, মানে বন্ধ ওই মানে এর জন্য, ঝামেলাটার জন্য। তারপরে ছেলে জানালো যে মা আমাদের কলেজে এরকম হয়েছে। মানে যেগুলো মেন ওদের বড় কলেজ বা সাংবাদিকের জায়গা, জেলখানা, ওইগুলো সব আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে এবং বন্দীদের ছাড়িয়ে দিয়েছে। তারপরে অনেক জায়গায় স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছে, মানে অনেক পরিস্থিতি খারাপ। রাস্তায় বেরোলে গুলি মানে ফায়ারিং এর অর্ডার দিয়ে দিয়েছে মিলিটারি ম্যানদের নামে। না, ওরা লোকাল ভাবে এসেছে, নিজের এতে রিস্ক নিয়ে। মানে প্রথমে গার্ড দিব, পুলিশ প্রোটেকশন, কিন্তু সেটা দেয়নি। ওরা নিজেরাই নিজেদের জীবন হাতে করে। না, খাওয়া দাওয়া তো মাসি রান্না করে, উনি তো আসতে পারেনি ওই পরিস্থিতিতে, খাওয়া দাওয়ার প্রবলেম।
কোন এয়ারপোর্টে রয়েছে হুম। এবং কখন ফিরবে সেটা বুঝতে পারছি না। না, কলকাতায় নামলে তবে ফোন করলে তবে আমাদের শান্তি যে ও ঠিকঠাক আছে। ওর কয়েকটা ফ্রেন্ড ওদের সকালে ছিল, ফ্লাইট ছিল, ওরা পৌঁছে গেছে কলকাতায়। ফোন করলো ওনাদের গার্জিয়ান আমাদের যে ছেলে পৌঁছে গেছে কলকাতায়। বাকি আরো সব হুম। কালকে 80-90 জন মতো এসেছে, আজকেও সেরকমই আসবে। কি নাম ছেলের? নাসিম হাসান বিশ্বাস, আপনার নাম? নার্গিস বিশ্বাস। আমার দুই ছেলে, বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছে, আজ 5 বছর হয়ে গেল। এবার ফাইনাল ইয়ার, নভেম্বরে ফাইনাল পরীক্ষা। কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা, গোলাগুলি হচ্ছে, অনেক লোক মারা গেছে। ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে। এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারেনি। চিন্তায় আছে। যোগাযোগ হয়েছে ওই কালকে রাত্রে একটু যোগাযোগ হয়েছে। 3 দিন ধরে এয়ারপোর্টে আছে, উড়ান বাতিল হয়ে গেছে। আজকে 10:30টায় প্লেন পাওয়ার কথা আছে, এখন দেখা যাক কি হচ্ছে। ছেলের যে কলেজ আছে সেখান থেকে কতটা দূরে? ওই কলেজেও ঘটনা হয়েছে, ওদের সিকিউরিটি গার্ডকে কলেজ ভাঙচুর হয়েছে, ডেল্টা মেডিকেল কলেজ ভাঙচুর হয়েছে এবং ওদের সিকিউরিটি গার্ড মারা গেছে। ওদের যে হোস্টেল আছে ওখান থেকে 10 মিনিট রাস্তা। কোনো যোগাযোগ করতে পারছি না, ইন্টারনেটের মাধ্যমে সব পুরো বন্ধ, কোনো যোগাযোগ করতে পারছি না। কিভাবে জানতে পারবো? আমরা প্রথমে নিউজ পেপার দেখছি, খবরের কাগজ দেখছি, সেই যোগাযোগ করে রয়েছে। গতকালকে রাত্রে একটু হয়েছে, কিন্তু ফোনে কোনো যোগাযোগ হচ্ছে না, হয়তো তার সাথে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ছেলে কি বলছে? ছেলে বলছে যে একটু নিরাপদে আছি, দেখা যাক কি হচ্ছে। অনেক খাওয়া দাওয়ারও অবস্থা খুবই খারাপ, এয়ারপোর্টের ভিতরে খাবারের দামও বিশাল। এয়ারপোর্টে আছে এয়ারপোর্টে ছেলের জন্য খুবই কষ্ট হচ্ছে, আর রাত্রে ঘুমোতে না, যখন টেনশনে পড়ে আছে। কি চাইছেন আপনি? যাতে ভালোভাবে ফিরুক, সকলের কাছে আর্জি জানাচ্ছি। কাউকে আমি জানিয়েছি? হ্যাঁ, এমপি আমাদের আবু তাহের খানকে জানাচ্ছি, আমাদের সাংবাদিকদেরকে জানাচ্ছি। কি বলেছে? ওরা আবু তাহের বলছে আজকে 21শে জুলাই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কথা বলছি। কথা বলেছে। ছেলেটা এখন ফিরে আসুক, সেটা রাস্তা কি নিয়ে আমার ছেলের নাম নাসিম হাসান বিশ্বাস।